করেছিলাম এত বড় পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ৪২,০০০ পরিবারের পরিত্রাতা একমাত্র আমার ভাগ্নাই হতে পারে। সেদিন আমি ভুল করিনি, চিন্তা ভুল করিনি, আপনারা আজকে সেটা বুঝতে পারছেন। খুবই যদি আনন্দের দিন হয়, সবচেয়ে যদি আজকে পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, সারা পৃথিবীর সবচেয়ে যদি খুশি কোন ব্যক্তি হতে পারে তা আমি আব্দুল হালিম। আমার ঈদের দিন আমি খুশি পাইনি, আমার খুশি আজকের ঈদ, এটা ঈদের মতোই খুশি আমার। তার কারণ দাঁতে দাঁত চেপে আমি চুপ করেছিলাম কিভাবে তারা প্রতারণা করেছে আমার সঙ্গে। তাদেরকে কারোকে 10 বছর, কারোকে 2 বছর, কোনো নেতৃত্বকে 14 বছর আমার বিছানাতে রেখে দিয়ে সমস্ত কিছু সহযোগিতা করেছি শুধুমাত্র পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষকদেরকে সঠিক স্থানে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তারা শুধু বিভিন্ন রকম ভাবে প্রতারিত করে গেছে, সকল পার্শ্ব শিক্ষকদের করেছেন, সেই সাথে সাথে আমাকেও তারা করেছেন। যদি না করেন, 2-3টে কথা বলে আপনারা বুঝতে পারবেন পরিষ্কারভাবে। এই যে মাননীয় শিক্ষামন্ত্রী, তার কাছে যতবার যেতেন শুধু প্রেসিডেন্ট একা সেখানে ঘন্টার পর ঘন্টা ভিতরে প্রবেশ করে কি বলছেন তা কোনোদিনই বাইরে প্রতীক্ষিত প্রতিটা জেলা থেকে আমাদের প্রতিনিধি যেতেন, সেই সমস্ত প্রতিনিধির সঙ্গে কোনোদিন বৈঠক করাতে। তার কারণটা কি আপনারা বলুন। কোন সকলকে বলতে বলেছি, জানতে চান, কিন্তু তারা কেউই পথ চলে যাওয়ার জন্য, নিজের পথটাকে বাঁচানোর জন্য কেউ মুখ খোলেননি। আমি মুখ খুলেছি, আমিও বলেছি যদি পার্শ্ব শিক্ষক নেতৃত্ব অযোগ্য হয়ে থাকি আমি, তাহলে আমি অযোগ্য, আমাকে বাদ দিন। পশ্চিমবঙ্গের হাজার হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যোগ্য আছে, তাদেরকে কেন আপনি নিয়ে যাচ্ছেন না? তার উত্তরে তিনি বারবার তিনি বারবার বলেছেন নেক্সট বার নিয়ে যাবো। এই নেক্সট বার বলে বলে 2 বছর কাটিয়েছে। এই 2 বছর কাটানোর পেছনে কি কারণ থাকতে পারে জানতে চাই না। তারপরে কি করেছেন, বাইরে যারা প্রতীক্ষিত সব সময় 2-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, তাদেরকে কি করেছেন, বাইরে এসে তাদের সঙ্গে একটা ছবি তুলে আর ছেড়ে দিতেন মিডিয়াতে। আর সকল পার্শ্ব শিক্ষক ভাই বোনেরা, দাদারা, দিদিরা তারা জানতেন সকলে বোধহয় একসাথে বসে পরিকল্পনা করেছেন, কিন্তু না, তা কোনদিন তিনি করতেন না। কেন না, তিনি কেবল সরকার মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে তার উপরে দায়ভার চাপিয়ে দিয়ে তিনি কেটে পড়তেন, যেটা স্বয়ং সরকার মহোদয় বুঝতে পারতেন না। এর কারণ কি? তিনি সরকারি প্রতিনিধি, তিনি কমিটিতে রেখেছেন প্রেসিডেন্ট হিসাবে শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি আমাদের যে যে দাবিগুলি পূরণ করবেন বলেছিলেন, সেই দাবিগুলো পূরণ করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ব্যক্তি এত বছর ধরে কেন করতে পারলেন না? তার দায় কার? তার দায় আমাদের নয়। আপনারা জানেন, আপনারা এইটুকুও জানেন, আমাদের যখন আমরা প্রতিবাদ করলাম, আমি সেখানে কমিটিতে আছি, সেই তৎসত্ত্বেও আমাদের পাঞ্চালী যারা এবং মীর কাসিম সহ আমরা প্রত্যেকে সেই সরকারি কমিটি ছেড়ে দিয়ে চলে আসলাম। কেন না, সত্যিকারের পার্শ্ব শিক্ষকদের মুক্তির ব্যবস্থা করার জন্য 2 মাস ওয়েট করিয়েছে। আমার ভাগনার কথা বারবার বলেছি যে ভাগনাকে সামনে নিয়ে বসে একটা আলোচনার মধ্যে ব্যবস্থা করুন। তিনি 2 মাস শুধু বিভিন্ন রকম ভাবে সময় কাটিয়েছেন। ভাগনাকে টাইম টু টাইম সব জানাতাম। ভাগনা শেষ পর্যন্ত জেনে বলেন যে এই নিজের সন্তানকে তো নেতৃত্ব দিয়ে কোনদিন সমাধান হবে না, নতুন সংগঠন তৈরি করব, আমি তার দায়িত্ব নিয়ে কমপ্লিট করে দেবো। বাধ্য হয়ে নতুন সংগঠন তৈরি করলাম। আপনারা দেখলেন সেই নতুন সংগঠনের মাত্র 2 মাসের মাথায় মালদায়ের আর এক প্রতারক
তিনি প্রতারণা করলেন ভয়ঙ্কর ভাবে। কি প্রতারণার ফাঁদে পা দিলেন? যেখান থেকে আমরা পদগুলি ছেড়ে দিয়ে চলে এসেছি, সরকারি কমিটি থেকে রিজাইন দিয়ে চলে এসেছি, সেই পদ তিনি দৌড়ে যাচ্ছেন, বলছেন আমার সামনে যদি বাঘও পড়ে আমি দাঁড়াবো না, কারণ আমি এত বড় পদলোভী। আমি